যে কোনো সময় আপনার ফেসবুক আইডিটা ডিজেবল হতে পারে, সাসপেন্ড হতে পারে। যারা স্কিপ করে চলে যাবেন ভিডিওটা, কিছু শিখতে পারবেন না, একটা সময় আপনার আইডিটা হারাতে পারেন। ঠিক আছে, শুনেন, একটা কাজ করবেন, মাঝে মধ্যে সার্চ করবেন আপনার নামে কোনো আইডি আছে কিনা, মানে আপনার ফেসবুক আইডি যে নাম, এই নামে আর কোনো ফেসবুক আইডি আছে কিনা। এরপর দেখবেন যদি থাকে, তারা আপনার আইডিতে আপনি যে কভার ফটো প্রোফাইল পিকচার ব্যবহার করেছেন, ওই আইডিতে সেই কভার ফটো বা প্রোফাইল পিকচার ব্যবহার করা হয়েছে কিনা, এটা দেখবেন। এরপরে দেখবেন যে ওই আইডিতে আপনার কোনো ভিডিও ডাউনলোড করে আপলোড করতেছে কিনা, এগুলো অবশ্যই করে দেখবেন। এখন কথা হচ্ছে, এইটা যদি না দেখেন তাহলে আপনার কি ক্ষতি হবে শুনেন। ফেসবুকের এআই একটা সময় কি করবে জানেন, ভুল করে আপনার অরিজিনাল আইডিকে ফেক আইডি ভেবে আপনার আইডিকে ডিসেবল করে দিবে, সাসপেন্ড করে দিবে, আর ওইটাকে অরিজিনাল আইডি ভেবে ওইটাকে রেখে দিবে। বুঝতে পারছেন? এর জন্য এখন এই বিষয়গুলো দেখবেন। এখন কথা হচ্ছে যদি থাকে তাহলে কি করবেন। যদি থাকে তাহলে সেই আইডির এগেনস্টে রিপোর্ট করবেন। আপনার আইডিটা যদি ভেরিফাই করা থাকে তাহলে মেটা টিমের সাথে কথা বলবেন এবং ওই আইডির বিরুদ্ধে আপনি কমপ্লেইন করবেন যে হ্যাঁ, এইটা হচ্ছে আমার অরিজিনাল আইডি এবং এই আইডি ফেক আইডি। ঠিক আছে, আমার ছবি ব্যবহার করতেছে, আমার ভিডিও ব্যবহার করতেছে, ওই আইডিকে আপনি ডিসেবল করে দেন। আপনি প্রমাণ দিয়ে মেটার সাথে কথা বলে ওই আইডিকে দ্রুত আপনি ডিসেবল করে দেবেন। না হলে একটা সময় কি হবে, ওই ফেক আইডিকে অরিজিনাল আইডি ভেবে ওইটাকে রেখে দিবে, আর আপনার অরিজিনাল আইডিকে ফেক আইডি ভেবে ইম্পারসোনেশন মানে হচ্ছে ছদ্মবেশের অভিযোগ এনে ভাববে যে আপনি ডুপ্লিকেট, ওইটা অরিজিনাল। এটা ভেবে কি করবে জানেন, আপনার অরিজিনাল আইডিকে ডিসেবল করে দিবে, সাসপেন্ড করে দিবে। ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন, কারণ ইদানিং ফেসবুক আইডি প্রচুর পরিমাণে ডিসেবল হচ্ছে, প্রচুর পরিমাণে সাসপেন্ড হচ্ছে। খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও।